গুড মর্নিং সবাইকে। আজকে সেকেন্ড দিন রাঁচি নেতারহাট ব্লগের। আমরা আজকে যাব বেতলা, এই প্ল্যানিং আছে। এখন বাজছে 8টা, একটু দেরি হয়ে গেল, প্ল্যান ছিল 7টায় বেরোবো। রাঁচির রাস্তাঘাট হালকা জ্যাম থাকে, কালকে রাতে হালকা জ্যাম পেয়েছি আসার সময়। তোমরা যদি কালকের ব্লগটা না দেখে থাকো তাহলে অবশ্যই গিয়ে দেখো, আমি লিঙ্ক এই ওপরের ডেসক্রিপশানে দিয়ে দেবো। কালকে এসে যে হোটেলটায় উঠেছিলাম সেটার নাম হচ্ছে স্টে ভিলা রয়্যাল। সো এটা একটা অ্যাপার্টমেন্ট, সাথে পার্কিং আর লিফট সবই আছে। এটা সেকেন্ড ফ্লোরে কয়েকটা অ্যাপার্টমেন্ট নিয়ে এই ফ্ল্যাটটা আমার খুবই পছন্দ হয়েছে। আর এই হলো ব্যালকনি থেকে ভিউ, নিচে হচ্ছে মেন রোড, আর ওই যে নিচে গাড়ি দাঁড়িয়ে আছে, এই যে পার্কিং। তো আমাদের গাড়ি ওই যে। এখন চলো তাড়াতাড়ি প্যাকিং করে নিই। জোর কদমে প্যাকিং শুরু হয়ে গেছে। সুস্মিতা অলরেডি সুটকেসগুলো নিচে নামাতে শুরু করে দিয়েছে। ঘরগুলো চেক করে নি আবার সব নিলাম কিনা। যদিও এখানেই আসবো আবার বেতলা নেতারহাট ঘুরে। চেক আউট করে চাবি ফেরত দিয়ে আসলাম 4 তলায়। গুগল আন্টি বলছে হোটেল থেকে বেতলা 156 কিলোমিটার, টাইম দেখাচ্ছে 3 ঘন্টা 48 মিনিট। সকাল সকাল বেরোনোর কারণই হলো রাঁচির জ্যামটা অ্যাভয়েড করা। হাইওয়েতে ওঠা পর্যন্ত 10 থেকে 15 কিলোমিটার রাঁচি সিটির রাস্তা বেশ কনজেস্টেড, আর জায়গায় জায়গায় কিন্তু ভাঙা রয়েছে। এই যে উঠে পড়েছি হাইওয়েতে। NH39 4 লেনের সিমেন্টেড হাইওয়ে। মাঝে মাঝে কয়েকটা ডাইভারশন আছে আর একটু বাম্পি, তাছাড়া ঠিকঠাকই। রাস্তার দুপাশে শালবন, সর্ষে ক্ষেত আর আখের ক্ষেত দেখে চোখ জুড়িয়ে গেল। বেতলা যাওয়ার জন্য দুটো রাস্তা দেখাচ্ছিল, একটা বিজুপাড়া দিয়ে রাইট যেটা মেকলাক্সিগঞ্জ হয়ে যাবে, আর আরেকটা কুরু হয়ে রাইট। আমরা সেকেন্ডটা দিয়ে গেছিলাম, যেটা NH39টাই কন্টিনিউ করছে, আর সিনিক বিউটিটাও ভালো। এখানে জানিয়ে রাখি, বেতলা যাওয়ার পথে NH39-এ একটা টোল পড়বে 75 টাকার। ব্রেকফাস্ট করে বেরোয়নি, তাই একটা চায়ের দোকান দেখে দাঁড়ালাম। লোকেশনটা কিন্তু দারুণ সুন্দর। রাস্তার দুপাশে জঙ্গল আর মাঝখান দিয়ে ডবল লেনের রাস্তা। গাড়িতেই পাউরুটি, বাটার আর সাথে চা দিয়ে ব্রেকফাস্ট সেরে নিলাম। তারপরই রাস্তার ধারে দেখা হলো প্রচুর বাদরের সাথে। গাড়িতে ছিল শুধু পাউরুটি, তাই ওদেরকেও একটু দেওয়া হলো। কিভাবে ক্যাচ করছে দেখো। লোহারডাঙ্গা পৌঁছে গেলাম। বেতলা আরো 95 কিলোমিটার। টুমাগাড়া থেকে NH39 ছেড়ে বেতলার দিকে ঘুরে গেলাম। আর এই রাস্তাটা অরঙ্গা নদী ক্রস করে বেতলা পৌঁছাবে। বেতলা ঢোকার 5 থেকে 6 কিলোমিটার আগে থেকেই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে সরু রাস্তা শুরু হয়ে যাবে। এই যে বেতলা পৌঁছে গেলাম। ডান দিকে চলে গেল পালামু ফোর্ট। আপাতত সোজা যাব ফরেস্ট গেস্ট হাউসে। চেক ইন করে লাঞ্চ সেরে তারপর বেরোবো। এই যে সোজা চলে গেল বেতলা ন্যাশনাল পার্ক, যাবো কিছুক্ষণ পর। ডান দিকে হলো নিউ টুরিস্ট কমপ্লেক্স, পালামু টাইগার রিজার্ভ। এটা 4 তলা বিল্ডিং, 20টা মতো ঘর আছে, ডাবল আর ট্রিপল বেডরুম মিলিয়ে। আমরা বুক করেছিলাম দুটো ট্রিপল বেডরুম, কারণ ডবল বেডরুম অ্যাভেলেবেল ছিল না। 2500 করে পার রুম পড়েছিল, ডবল হলে 1700 করে পড়তো। বাথরুমে গিজার, ঘরে এসি, টিভি আর একটা কেটলি সবই আছে।
ট্রিপল বেডরুমে একটা ডাবল বেড আর একটা সিঙ্গেল বেড দেওয়া আছে। আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব, সেই ওয়েবসাইট দিয়ে বুক করে নিতে পারবেন। সব রুমের কমন একটা ব্যালকনি। গেস্ট হাউসে ঢুকেই খাওয়ার অর্ডারটা দিয়ে এসেছিলাম, ভাত, ডাল, তরকারি আর চিকেন। খাওয়ার দাওয়ার আমার খুব একটা পছন্দ হয়নি, বিলো অ্যাভারেজ। যাই হোক, খিদে পেয়েছিল খুব, তাই খেয়ে নিলাম। খেয়ে দিয়ে ওপরে এসে জানলা খুলেই একটা সারপ্রাইজ। জানলা থেকে নাকি দেখা যাচ্ছে 4টে হাতি। কমপ্লেক্সের পেছনে বাঁধা আছে 4টে হাতি। এই হাতিগুলো আগে জঙ্গল সাফারির জন্য ইউজ করা হতো, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে সেকশন 22 প্রিভেনশন অফ ক্রুয়েলটি অ্যাক্ট ইম্পোজ করার পর আর হাতির সাফারি হয় না। ওদের জন্য থাকার জায়গা আর খাওয়া দাওয়া সব অ্যারেঞ্জ করা হয়। মাঝে দুটো ছোট হাতির বয়স, একটার বয়স 12 বছর আর একটার বয়স 10 বছর। আর দু সাইডে হলো দুটো বড় হাতি, যার একজনের বয়স 45 আর আরেকজনের বয়স 70 বছর। আবার বেরিয়ে পড়লাম, যাচ্ছি পালামু ফোর্ট। রাস্তায় দেখা হলো আবার নতুন একটা হাতির সাথে। মাউতরা নিয়ে এসছে জঙ্গলে লতা পাতা খাওয়ানোর জন্য। ফোর্টে যাওয়ার রাস্তা অনেকটাই চড়াই আর ভেঙে চুরে গেছে লিস্ট মেনটেনেন্সের জন্য। এটা তৈরি হয়েছিল 1658-এ রাক্সেল ডাইনাস্টির সময়। মেদিনী রয় ছিল এক চেরো ট্রাইবাল রাজা, এই ফোর্টটা বানিয়েছিল। এটার 3টে প্রবেশদ্বার আছে আর অসংখ্য গুপ্ত সুড়ঙ্গ রাজার আত্মরক্ষার জন্য। ফোর্টের ওপর থেকে ভিউটা কিন্তু খুব সুন্দর, তবে গভর্নমেন্ট থেকে ফোর্টটা মেনটেন করার একটা ইনিশিয়েটিভ নেওয়া উচিত। ফোর্ট থেকে বেরিয়ে চলে এলাম বেতলা ন্যাশনাল পার্কের জঙ্গলে সাফারি করার জন্য। ন্যাশনাল পার্কের উল্টো দিকে দুটো থাকার জায়গা আছে, হোটেল বনবিহার বেতলা আর হোটেল পার্ক ভিউ। বেতলা আসলে এখানেও থাকতে পারো। টিকিট কাউন্টারে গেলাম সাফারি টিকিটের জন্য, গিয়ে জানতে পারলাম দুটো টাইমে সাফারি হয়। মর্নিং সাফারি 7টা থেকে 11টা আর ইভিনিং সাফারি 2টো থেকে 5টা। পার হেড 1700 করে, একটা বোলেরো গাড়ি দেবে আর গাইড। আশেপাশের লোকের থেকে ফিডব্যাক নিয়ে বুঝতে পারলাম 30 মিনিট ঘুরিয়েছে, দুটো পাখি আর একটা হনুমান ছাড়া কিছুই দেখতে পাইনি। আমার জাস্টিফায়েবল মনে হলো না, তাই সাফারিতে গেলাম না, কিন্তু তোমরা চাইলে যেতে পারো। সত্যি কথা বলতে গেস্ট হাউসের পাশে হাতি দেখে আমাদের সবারই মনটা ভরে গেছিল। আমরা পার্কে ঢুকে বাদরের কীর্তিকলাপ দেখে চলে এলাম। টোটাল খরচাটা জানিয়ে দিই তোমাদের। আমাদের লেগেছে 75 টাকার টোল, 1300 টাকার লাঞ্চ আর ডিনার 4 জনের, 5000 টাকার গেস্ট হাউস আর 1400 টাকার পেট্রোল। ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আবার দেখা হচ্ছে নেতারহাট ব্লগে।